ছন্দে নয়া রূপে সৈকত শহর দীঘা। জগন্নাথ ধামের উদ্বোধনকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। উৎসবের আমেজ শহর জুড়ে। জগন্নাথ ধাম নয়া সংযোজন দীঘায়। অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে মন্দিরের উদ্বোধন। আপাতত সেই মহেন্দ্রক্ষণ আষাঢ়ি দিন গুনছে আপামর বাঙালি। রাজ্যের অতি পরিচিত নিছক পর্যটন কেন্দ্রের পাশাপাশি এবার ধর্মক্ষেত্র রূপে দীঘার আত্মপ্রকাশে খুশি সকলেই। নীলাচলের জগন্নাথ প্রভুকে সাধ ও সাধ্যের এত কাছাকাছি নিয়ে আসায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন একাধিক পর্যটক। মন্দিরের দ্বার উদ্ঘাটনের প্রাক্কালেই সিএনএর ক্যামেরায় ধরা পড়ল জগন্নাথ ধামে ভক্ত সমাগমের ছবিও। অনেকটাই খুশি। পুরীতে যেতে গেলে যতটা পরিশ্রম দরকার এখানে অল্প পরিশ্রমেতে হয়ে যাবে পয়সাতে। কি বলবো, ভাষা দিয়ে প্রকাশ করা যাচ্ছে না। ভগবান জগন্নাথই মিলিয়ে দিল জিনিসটা, যে তুমি এখন আমার এইতে আছো, পরে তুমি অবশ্যই আসবে। খুবই ভালো লাগছে। জগন্নাথ মন্দির, পুরী ওটা তো একটা ধাম, অন্যতম ধাম, কিন্তু এখানেও একটা দর্শনীয় স্থান হয়েছে এবং জগন্নাথ প্রভু স্থাপিত হয়েছে। খুবই ভালো লাগছে। এখানে আমরা বারবার আসতে পারবো। পর্যটন শিল্পের উন্নতিতে ফের চাঙ্গা দীঘার অর্থনীতিও। পর্যটকদের ভিড় বাড়ায় ব্যবসায় নতুন করে লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা। বলা ভালো, ব্যবসার নতুন দিগন্ত খুলে দেবে জগন্নাথ মন্দির। দীঘাকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে জোয়ারের আশায় অনেকেই। উদ্বোধন হয়ে যাওয়ার পর থেকে নিশ্চয়ই আমরা আশা করছি কাস্টমার বাড়বে, লোকও বাড়বে, মন্দিরে আসবে। তাতে আমরা তো ব্যবসাটা আনন্দ করার জন্য চেষ্টা করছি, যাতে আর ভালো হয়। বাইরে থেকে তো অবশ্যই আসা উচিত, কারণ ওটা উড়িষ্যা স্টেট। আমাদের বেঙ্গল স্টেটের মানুষ বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় হিন্দু ধর্ম, সব ধর্মই আগমন করছি, যাতে সুদৃঢ় হোক টেম্পেল। দিদিকে ধন্যবাদ। ইতিমধ্যেই ব্যবস্থাপনার সরেজমিনে ঘুরে দেখতে একাধিক মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে জগন্নাথ ধামে পৌঁছেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মন্দিরের সাধু সন্তদের সঙ্গে আলাপ আলোচনা সেরেছেন মঙ্গলের মহাযজ্ঞের ব্যবস্থাপনা প্রসঙ্গে। মন্দির সূত্রে খবর, বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিভিন্ন উপাচার শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতির নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহসভাপতি রাধা রমন দাস। জগন্নাথ প্রভুর প্রাণ প্রতিষ্ঠার নানাবিধ রীতি উপাচার ও 56 ভোগের আয়োজন সম্পর্কে জানালেন ইসকনের সহসভাপতি। 25 তারিখ থেকে যজ্ঞ শুরু হয়ে গেছে। রোজ সকালে বিকাল বেলা যজ্ঞ হচ্ছে। 29 তারিখে মহাযজ্ঞ হবে। পুরী থেকে যারা পুরোহিতরা রয়েছে ওরা বাইরে যজ্ঞ করছে, আমরা ভেতরে করছি। 30 তারিখে এটা প্রাণ প্রতিষ্ঠা দিন। সকালে ভগবান একটা যজ্ঞ হবে। আমরা জানি কি ভগবানকে যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তো মেটাল ওয়্যার হয়, গোল্ড সিলভার না হলে কপারের ওয়্যার দিয়ে ভগবানকে বাঁধা হয়। আর যিনি যজ্ঞ কুণ্ডে পুরোহিত থাকেন ওনার কোমর থেকে বাঁধা হয়। তারপরে মন্ত্র উচ্চারণ হয়। তারপরে ভগবানকে অভিষেক করা হবে, কাপড় পরানো হবে, 56 ভোগ লাগবে। জগন্নাথময় জায়গা। প্রভু জগন্নাথকে ভক্তরা সবাই আসবে, প্রভুকে দর্শন করবে। একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট যেটাকে মমতা ব্যানার্জি করে গেল। বাঙালির ঘুরতে যাওয়ার নয়া ডেস্টিনেশন এবার দীঘার জগন্নাথ ধাম। ক্রমশ বাড়ছে পর্যটকদের ভিড়। যদিও প্রায় সারা বছরই সপ্তাহান্তের ছুটিতে সৈকত শহরে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। রাজ্যে পালা বদলের পর দীঘার চেহারাতেও এসেছে অনেক বদল। বদলেছে শহরের হালচাল। এবার দীঘার মুকুটে যোগ হচ্ছে জগন্নাথ মন্দিরের কৃতিত্ব, যার হাত ধরে দীঘা সহ পার্শ্ববর্তী এলাকার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আশায় বুক বাঁধছেন হোটেল ব্যবসায়ী থেকে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকলেই।